ককরোচ আন্দোলনে কাঁপছে দিল্লি। গত কয়েকদিন ধরে এই বিষয়টি খুবই আলোচিত, বিশেষ করে ভারতে এবং রাজধানী দিল্লিতে। আজকে তাদের বড় ধরনের একটি প্রোগ্রাম ছিল, সংসদ অভিমুখে তাদের একটি পদযাত্রা ছিল, মিছিল ছিল। সেখানেও পুলিশের ব্যাপক লাঠিচার্জ হয়েছে, বহু আহতের ঘটনা আমরা দেখেছি। তো সরকারের পক্ষ থেকে আমরা যে বিষয়টি এখনো পর্যন্ত দেখছি বিভিন্ন গণমাধ্যমের খবরে, সরকার কিন্তু এখনও খুব শক্ত অবস্থানে আছেন। মানে এটার কারণ কি? মানে তাদেরকে হালকাভাবে নিচ্ছে না, যেটি আমরা দেখছি। আমি কিছু অগ্রগতি আমি উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। মোদী সরকার এই আন্দোলনকে হালকাভাবে না নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। সরকারের নির্দেশে ককরোচ জনতা পার্টির জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ব্লক প্ল্যাটফর্ম করার চেষ্টা করা হয়েছে। একে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সরাসরি সংলাপে বসতেও অস্বীকৃতি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা আন্দোলনকারীদের দাবি মেনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো সবুজ সংকেত দেননি। এমনকি শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের উপর ক্ষোভ প্রকাশ করে তাদের সন্ত্রাসীদের বি টিম বলে উল্লেখ করেছেন। আন্দোলন চরম রূপ নিলে সম্প্রতি সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে মাত্র 10 মিনিটের একটি সংক্ষিপ্ত বৈঠক করা হয়। এতে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি। সাকিব ভাই, আপনার কাছে কি মনে হয়, আসলে সরকারের দিক থেকে কি একটি দম্ভের কারণে কি এই বিষয়টিকে? এটা যারা ন্যাশনাল এথনিক সুপ্রিমেসিটাই যাদের পলিটিক্স, অর্থাৎ যেই দেশেই সে পলিটিক্সটা করে, রাজনীতি করে, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ যেই জাতি, সেই জাতিকে সে বলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব, জাতিগত শ্রেষ্ঠত্ব, এটা হচ্ছে তার পলিটিক্স, রাজনীতি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এইটা, এবং আর যারা মাইনরিটি থাকে তাদেরকে চরমভাবে ঘৃণা, অবহেলা, তাদের দিকে সমস্ত ঘৃণাটাকে মানে ধাবিত করা। এরকম ধরেন, আমি আপনাকে উদাহরণ দিতে পারি, আবারও আমি একই আসবে, সেটা মুসলিনেরও ছিল, সেটা হিটলারেরও ছিল, সেটা কিছুদিন আগে ওই যে ওরবান ছিল হাঙ্গেরিতে, তার ভিক্টর ওরবান, ওনার ছিল, সেটা আপনি স্পেনের ফ্র্যাঙ্কোতে পাবেন, সেটা আপনি এখন আমাদের বাংলাদেশে পেতেন হাসিনার সময়, সেটা আপনি পাবেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সময়, সেটাই আপনি পাবেন কিন্তু মোদির ইয়েতে, আপনার ইন্ডিয়াতে। এমনকি আমি আপনাকে আরও একটা উদাহরণ দিই, আমি যাচ্ছি কিন্তু একটা স্পেসিফিক দৃষ্টিকোণ থেকে। এই একই জিনিস কিন্তু আমাদের পাশে মিয়ানমারে বামার নেতৃত্ব, যেটা আসলে বামারদের, আপনি তো জানেন যে 60% ইয়ের পপুলেশন হচ্ছে বামার। এই জাতিটার যারা লিডার, তারাই কিন্তু আর্মিটাকে কন্ট্রোল করে। তারা কিন্তু গুলি করতে কিন্তু কোনো তাদের ইয়ে হয় না, মানে পিছপা হয় না। গুলি করার ব্যাপারে তারাই খুবই সিদ্ধহস্ত, বাচ্চা কাচ্চা কাউকে না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা সুপ্রিমেসিতে বিশ্বাস করে, তার জাতির, নিজস্ব জাতির, সে এই সুপ্রিমেসির বিরুদ্ধে কেউ দাঁড়ালেই তার ব্যাপারে সে অত্যন্ত কঠোর হয় এবং আপোষহীন হয়। এটা হচ্ছে গিয়ে রাজনৈতিক কারণ। সো আমি মনে করি যে দেখেন, এর আগে গত প্রায় 15 বছর না, যে 2014-তে উনি পাওয়ারে আসলেন, 2014-তে উনি পাওয়ারে আসছেন নরেন্দ্র মোদী। 2014 থেকে এই 26 পর্যন্ত উনি তো কখনো ব্যাকডাউন করেন নাই। আপনি জানেন যে এই এতগুলো বছরে উনি কিন্তু প্রেস কনফারেন্স দেন না, উনি কারো কিন্তু উনার যে, এবং উনি কিন্তু একমাত্র ন্যাশনালিস্ট হিসাবে, জাতীয়তাবাদী হিসাবে ভারতে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সুতরাং উনার বিরুদ্ধে তেমন কোনো রাজনৈতিক ইয়েও নাই, মানে আপনার অপোজিশনও নাই। কয়েকদিন আগে উনি বেঙ্গলও পেয়ে গেছেন, ইয়েও দাঁড়াতে পারছেন না। সুতরাং উনি হয়তো মনে করছেন যে উনাকে কেউ ফেলতে পারবে না। এবং এইখানে উনি হয়তো মনে করছেন যে উনার তো দেখানো দরকারই নেই, এবং না দেখালে উনার যারা আপনার পাওয়ার ব্লক, অর্থাৎ উনাকে যারা ভোট দেয়, যারা নিজেরাও হিন্দু শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে, সে বলবে যে হ্যাঁ, হিন্দু শ্রেষ্ঠত্বের বাহক আমাদের বীরত্ব দেখাচ্ছেন, এটাই তারা হয়তো পছন্দ করবে, সেই জন্যই হয়তো করছে। এখন আমি খালি বলতে চাই এখানে যে এটার মধ্যে আরও একটা জিনিস আছে, যে এটা বলেছিল কে? তেলাপোকা। এটা কথাটা শুরু হয়েছিল কে থেকে? আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটাও একটু জানা দরকার। এটা কিন্তু বলেছিলেন চিফ জাস্টিস মিস্টার সূর্যকান্ত। তো সূর্যকান্ত যে উনি বলেছিলেন, তার মানে কি, যে যারা অ্যাক্টিভিজম করে তারা হচ্ছে সব তেলাপোকা, সরকারে যারা থাকবে তারাই হচ্ছে গিয়ে আসল।
যারা জনগণের পক্ষে এরা করে তারা তেলাপোকা। সুতরাং আদানিদের যেমন একটা আপনার অলিগার্কদের যেমন একটা শিবির তৈরি হয়েছে, বিজেপির যেমন একটা রাজনৈতিক শিবির তৈরি হয়েছে, আপনার সরকারের এবং আপনি এটা ওনাদের জাতীয়তাবাদী আপনি নানা ধরনের থিঙ্ক ট্যাঙ্কেও দেখতে পাবেন যে ওনাদের একটা সুবিধাপ্রাপ্ত একটা গ্রুপ তৈরি হয়েছে। তারাই কিন্তু এই সুবিধার বিরুদ্ধে যারা কথা বলতেছে, এই দেশের বিরুদ্ধে যে ইন্ডিয়া কাজ করছে না, যারাই বলছে তাদেরকেই তারা তেলাপোকা বলতে চাচ্ছে। আর এখন আমার মনে হয় যে গিভেন আমি যেটুকু বলবো যে এই 2014 থেকে তো উনি অনেক কথা বলেছিলেন, একটা কথা তো ঠিকমতো খাটে নাই। ওনাদের এতদিন পর্যন্ত যারা আজকে এই ককরোচটা করছে, যেমন ধরেন আমি অভিষেক দীপকে নিয়েই বলি যে হু ইজ দ্য লিডার অফ ককরোচ জাতীয় পার্টি, সিজেপি। উনিও তো আমেরিকায় থাকেন বোধহয়, আমেরিকা বা কানাডায় কোথাও থাকেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ওনাদের নিজস্ব দেশে এই শিক্ষার মান কমে যাচ্ছে, যেটা নিয়ে এটা শুরু হয়েছে। ওনাদের এখানে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না, কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আমেরিকাতে ওনাদের কর্মসংস্থান নিয়েও এখন টান পড়েছে। আমেরিকাতেও ওনাদের আর পছন্দ হচ্ছে না, অস্ট্রেলিয়াতেও আর ওরা যেতে চাচ্ছে না। সো এর মধ্যে আপনার মোদির কিন্তু ইমেজটা ফল করে গেছে। ওদের যত এফডিআই ছিল, এফডিআই হ্যাঁ ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, সেটা উইথড্র করে নিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। সো আমি মনে করি যে এখন ওদের এতটাই অবস্থা খারাপ এই সময় ধাক্কাটা আসাটাই স্বাভাবিক। তবে যখন অবস্থা খারাপ, গিভেন দেয়ার সিচুয়েশন, আপনার তো মনে আছে যে হিটলার কিন্তু নিজেকে আত্মহত্যা করছে, বাট হি ডিড নট তা আমি বলবো যে যারা খুব রাইট উইং হয় তারা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত তারা ফাইট করে যাবে, এবং যেহেতু এটা একটা দক্ষিণপন্থী, এরকমই হওয়ার কথা।